কালোতারায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 17 রানেই সাজঘরে ফেরেন ফাহমিদা। এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ইভা ও সুবর্ণা। তবে দলীয় 47 রানের মাথায় পরপর 2 বলে আউট হন দুজনে। ইভা 20 ও সুবর্ণা করেন 13 রান। এই বিপর্যয় সামলে নেওয়ার আগে দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম। তবে এখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন জান্নাতুল মাওয়া ও আফিয়া। দুজনে 37 রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান। মাওয়া 24 ও আফিয়া 21 রান করে আউট হলে আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। এক বল বাকি থাকতেই 126 রানে গুটিয়ে যায় লাল সবুজরা। শ্রীলঙ্কার রাশমিকা তুলে নেন 3টে উইকেট। 127 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ইয়ং টাইগ্রেসদের বোলিং তুপে পড়ে লঙ্কানরা। মাত্র 2 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর 31 রানের জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন নিশান সালা ও মানুদি। তাদের দুইজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে লঙ্কান কিশোরীরা। দলীয় 74 রানে 8 উইকেট হারিয়ে অল আউটের সংখ্যায় পড়ে তারা। 30 রানে জুটি গড়ে দলকে 17 রান পার করান হিরোনি ও চামুদি। তবে তাদের এই জুটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত 8 উইকেটে 105 রানের বেশি তুলতে পারেনি লঙ্কান মেয়েরা। দলের পক্ষে হিরোনি সর্বোচ্চ 44 রান করেন। বাংলাদেশের জান্নাতুল মাওয়া তুলে নেন 3টে উইকেট। সিরিজের প্রথম 2 ম্যাচে হারের পর শেষ 2 ম্যাচে টানা জয়ে সিরিজ ড্র করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সেরে রেখেছে সুমাইয়া আক্তারের দল। এবার শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ খেলতে সরাসরি মালয়েশিয়া যাবে বাংলাদেশ। আগামী 18 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।